ক্লাব ফুটবলে ব্যস্ততা কমিয়ে ফিফা ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাই ম্যাচে মাঠে নামছে আর্জেন্টিনা বনাম ব্রাজিল। ম্যাচটি শুরু হবে এই মাসের ২৬ তারিখ বুধবার ভোর ৬টায়। ফিফার পয়েন্ট টেবিলে ১২ ম্যাচে ২৬ পয়েন্ট নিয়ে সর্বপ্রথমে আছে আর্জেন্টিনা। অপরদিকে ব্রাজিল ১২ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে তালিকার ৫ নম্বর পজিশনে আছে। পয়েন্ট টেবিল দেখে কখনোই বিচার করা যাবে না কারা সবচেয়ে এগিয়ে, কেননা এবারে ব্রাজিল অন্যরকম। এসিএল ইনজুরির খরা কাটিয়ে নেইমার এবার ডরিবল জুনিয়রের স্কোয়াডে নাম লিখিয়েছেন। হান্সি ফ্লিকের অধীনে বর্তমানে জীবনের সেরা মুহূর্তটা পার করছে ব্রাজিলিয়ান সুপারস্টার রাফিনহা। অপরদিকে রিয়াল মাদ্রিদে থাকা ভিনিসিয়াস এবং রদ্রিগোরা ডরিবল জুনিয়র স্কোয়াডে নাম লিখিয়েছেন। এক কথায় পরিপূর্ণ স্কোয়াড ব্রাজিলের। অপরদিকে আর্জেন্টিনার কাহিনী একেবারে আলাদা। ম্যানচেস্টার ইউনাইটেডের খেলা আর্জেন্টিনার সেরা ডিফেন্ডার লিসান্দ্রো মার্টিনেজ এসিএল ইনজুরির কারণে ম্যাচ থেকে ছিটকে পড়েছেন। ধারণা করা যায় তিনি ওয়ার্ল্ড কাপের ম্যাচগুলোও মিস করবেন। অপরদিকে মিডফিল্ডে থাকা এনজো ফার্নান্দেজ হালকা ডিসকমফোর্টের কারণে ম্যাচটি মিস করতে পারেন। আর্জেন্টাইন ভক্তদের মাঝে একটাই সংখ্যা, লিওনেল মেসি কি এই ম্যাচটি খেলবেন? কেননা ইন্টার মায়ামি গত ৩ থেকে ৪টি ম্যাচ লিওনেল মেসি খেলতেছেন না। সাধারণভাবে এসব বিষয়ে লিওনেল মেসি বেশি একটা মুখ খোলেন না। ইন্টার মায়ামির ভিতরগত নিউজ মিডিয়া যা জানিয়েছেন, সামনে ইন্টারন্যাশনাল ব্রেক, যেখানে আর্জেন্টিনা অতি গুরুত্বপূর্ণ ২টি ম্যাচ উরুগুয়ে এবং ব্রাজিলের সাথে মুখোমুখি হবে। ফিফা ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাই পয়েন্ট টেবিলে ১ নম্বরে থাকা আর্জেন্টিনা এবং ২ নম্বরে থাকা উরুগুয়ের মধ্যে পয়েন্ট সীমা মাত্র ৫-এর। যে কোনো সময় উরুগুয়ে আর্জেন্টিনাকে টপকিয়ে দিতে পারে। যাতে অতি গুরুত্বপূর্ণ ২টি ম্যাচ মিস না হয় সেই কারণে আর্জেন্টিনার সুপারস্টার লিওনেল মেসি বর্তমানে বিশ্রামে আছেন। বিশ্রামে থাকা মানে এই নয় যে তিনি আন্তর্জাতিক ম্যাচের আগে ইন্টার মায়ামির মাঠে নামবেই না। তিনি ৭৫ মিনিট পর মাঠে নামবেন বলে ধারণা করা যায়। আর্জেন্টিনার সেন্টার ফরওয়ার্ড জুলিয়ান আলভারেজ এবং লাউতারো মার্টিনেজ বর্তমানে তাদের ক্যারিয়ারে শ্রেষ্ঠ সময়ে আছেন। একের পর এক গোলের মাধ্যমে লা লিগা এবং সিরিয়া মাতাচ্ছে জুলিয়ান আলভারেজ এবং লাউতারো মার্টিনেজ। আর একজনের কথা না বললেই নয়, আর্জেন্টিনার শ্রেষ্ঠ গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজ। বর্তমানে অ্যাস্টন ভিলার হয়ে খেলায় এমিলিয়ানো মার্টিনেজ একের পর এক সেভের মাধ্যমে চ্যাম্পিয়ন্স লিগের রাউন্ড অফ 60 পার করেছে। বর্তমানে সেরা ফর্মে থাকা এমিলিয়ানো মার্টিনেজ আর্জেন্টিনার জন্য শেষ ভরসা হতে পারে। আর্জেন্টাইন মিডফিল্ডার রদ্রিগো দে পল এবং রাইট ব্যাক নাউয়েল মোলিনা বর্তমানে আতলেটিকো মাদ্রিদের হয়ে আলো ছড়াচ্ছে। লিসান্দ্রো মার্টিনেজের পরিবর্তে ওটামেন্ডি ম্যাচটি শুরু করবেন। নেইমার জুনিয়র, রদ্রিগো, ভিনিসিয়াস জুনিয়রের মতো তারকাদের ঠেকাবার জন্য দেওয়াল হয়ে দাঁড়াতে পারেন ক্রিস্টিয়ানো রোমেরো এবং ওটামেন্ডি। আর্জেন্টিনার জন্য ভালো সংবাদ এইটাই যে শেষ 16টা ম্যাচে আর্জেন্টিনা 60টিতে জয়, 3টিতে ড্র এবং 6টিতে পরাজয় লাভ করেছে। উরুগুয়ে এবং ব্রাজিলের মতো সেরা প্রতিদ্বন্দ্বীর বিপক্ষে লিওনেল স্কালোনি তার সেরা স্কোরটা নামাবেন বলে ধারণা করা যায়। দেখা যাক স্টার্টিং লাইন আপে কে কে থাকে। লিওনেল স্কালোনি ব্রাজিলের বিপক্ষে তার ফাইনাল স্কোয়াডটা ঘোষণা করলে আমি আপনাদের ভিডিও বানিয়ে জানিয়ে দিব। সেই পর্যন্ত ভালো থাকবেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। সেই পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।